তিনটে চা দিন। ও দাদা, হ্যাঁ, তিনটে চা দিন। ও তিনটে চা তো দিচ্ছি। জাদু সম্রাটের জাদু দুনিয়ার ঘটনা এক নতুন মোড় নিয়েছে। জাদু সম্রাটের প্রথম পক্ষের স্ত্রী অম্বা সরকার পুলিশের কাছে অভিযোগ করেছেন যে জাদু সম্রাটের দ্বিতীয় পক্ষের ছেলে এবং ছেলের বউ মেঘরাজ সরকার ও ভানুমতি সরকার জাদু সম্রাটকে ইচ্ছে করে হত্যা করার চেষ্টা করেছিলেন। কি দিনকাল পড়লো দেখেছেন দাদা, আজকাল ছেলে বাপকে খুন করে দিচ্ছে। মেঘরাজ সরকার ও ভানুমতি সরকার জাদুর দুনিয়ায় যথেষ্ট পরিচিত মুখ, কিন্তু কেন তারা জাদু সম্রাটকে হত্যা করার চেষ্টা করেছিলেন সে প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখনো পাইনি। কারণ ঘটনাক্রমে মেঘরাজ সরকার ও ভানুমতি সরকার এখনো পর্যন্ত পলাতক। পুলিশের কাছে ধরা পড়লেই আমরা জানতে পারবো তারা কী কারণে বা কিসের জন্য জাদু সম্রাটকে হত্যা করার চেষ্টা করেছিলেন। অনুষ্ঠানের দিন থেকে মেঘরাজ সরকার পলাতক ছিলেন। কি অবস্থা দেখুন দাদা, আমার তো মনে হয় ঘটনাটা ওই সম্পত্তি নিয়েই কাজিয়া। কিন্তু আমরা এখনো পর্যন্ত ছেলে বউ দুজনেই পালিয়েছে, আর এই ঘটনাটা আমাদের দইচুর গ্রামেই ঘটেছে। মেঘরাজ সরকার জাদু সম্রাটকে হত্যা করার চেষ্টা করেছিল। পুলিশ এই বিষয়ে তারা কি বলতে চাইছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এইখানে নতুন গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছেন অম্বা সরকার। বলছি যে কেশবদা কি যেন একটা ইশারা করলো। ও দাদা, হ্যাঁ, ওরা কারা? কোথায় কারা? ওই যে ওই যে ওই যে দুজন। কোথায়? কেউ নেই তো, কে থাকবে? ওই তো দিব্যি দুজন দাঁড়িয়ে আছে। না, কেউ দাঁড়িয়ে নেই। কেউ দাঁড়িয়ে নেই? হ্যাঁ, কেউ দাঁড়িয়ে নেই। যা, ব্যাপারটা কি হলো? এক্ষুনি দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, কোথায় গেল? ওই টিভিতে দেখাচ্ছিল অবিকল ওরকম দেখতে। উফ, ভানুমতির খেল জোর বাঁচিয়েছে। দাদা, ও দাদা, আপনি ভুল দেখেছেন।
দেখুন ওখানে কেউ নেই, কেউ নেই। আমি ভুল দেখেছি, হ্যাঁ হতে পারে হয়তো। দাদা, আমি ভুল দেখেছি। হ্যাঁ, 3টে চায়ের অর্ডার দিলেন কেন? হ্যাঁ না মানে ইয়ে মানে অঙ্কে কিছু একটা ভুল হয়েছে। কি ভুল? অঙ্কে? সর্বনাশ, কি করি এবার? আসলে কি বলুন তো, আমি সারাক্ষণ অঙ্ক করি তো। আমি বলতে চেয়েছি 3 নম্বর চাটা। 3 নম্বর চা? আরে আমার কান তো ভুল শোনেনি। আসলে আমি সবসময় অঙ্কের হিসেব করি তো, তাই বোধ হয় ওই 3 নম্বরটা ভুল করে বলে ফেলেছিলাম। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আমাকে বোকা বানানোর চেষ্টা চলছে। না না, ইয়ার কি কেন হবে? আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ভুল হচ্ছে? হ্যাঁ। আপনি 3 গ্লাস চা চাইলেন, ওই দুজন আপনার সঙ্গেই না? চলুন চলুন পুলিশের কাছে। কি করছেন? আমি অঙ্কের মাস্টার মশাই। হ্যাঁ বিশ্বাস করুন, আপনি হাতটা টানুন, হাত ধরে টানছেন কেন? চলুন পুলিশের কাছে চলুন। আরে কি করছেন? আরে ছাড়ুন। আমাকে বোকা বানানো হচ্ছে না? এ কি কি করছো? এই হাতটা কি ছাড়ুন। হচ্ছে এটা? কি পুলিশের কাছে- কি হচ্ছে এটা? কি স্যার, হাতটা ছাড়ুন। স্যার, কি হচ্ছে সব? স্যার, স্যার লোকটা সুবিধাজনক নয় স্যার। আপনি থামুন। আপনি কেন এসব বলছেন? কাস্টমারের সাথে এরকম কেউ করে? বলুন তো। স্যার, স্যার আমি বলছি স্যার, এই লোকটা সন্দেহজনক স্যার, তাই ধরেছি। উনি আমার কাছে এসে 3টে চা চাইলেন, আমি 3 গ্লাস চা বানালাম। ওনার সাথে আরো 2জন ছিল, আমি স্পষ্ট দেখলাম স্যার। ওইখানে 2জন বসেছিলেন। ওই মোবাইলে যেমন দেখতে লাগছিল হুবহু ওরকম, ওই মেঘরাজ আর ভানুমতির মতন। তারপরে স্যার হঠাৎ 2জনে পাথর হয়ে গেল। আচ্ছা উনি যদি একাই থাকবেন তাহলে তাহলে ওরকম পাথর হয়ে গেল, আর উনি 3টে চায়ের অর্ডার দিলেন কেন বলুন? না না, উনি ভুল বলছেন। আমি 3টে চা বলিনি, আমি 3 নম্বর চাটা। 3 নম্বর চা বললাম তো। 3 গ্লাস কোথায়? না স্যার, উনি মিথ্যা কথা বলছেন। আমি স্পষ্ট দেখেছি স্যার, 2জন মানুষ। আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এখানে তো কেউ নেই আশেপাশে। আমার মনে হচ্ছে আপনি কিছু ভুল শুনেছেন। কানে কম শুনেছি। হতেই পারে। হ্যাঁ একদম তাই হয়েছে। স্যার ঠিক আছে, আমি ভুল বলছি, মানছি, কিন্তু স্যার ওই 3 গ্লাসটা দেখুন স্যার, আসুন স্যার দেখুন। সত্যি তো, ভানুমতি কি আবার খেল দেখালো? দেখেছেন স্যার, কি বলবেন বলুন। যা, ব্যাপারটা কি হলো? কি আবার হবে? নেশা ভান করে ব্যবসা করতে বসলে ওই হয়। ধান শুনতে কান শুনে ফেলেছো। শোনো, একটু চা বসাও তো আমাদের জন্য। কি হলো? হ্যাঁ স্যার, চা বসাও, চা। হ্যাঁ হ্যাঁ বসাচ্ছি বসাচ্ছি। আর ওই দহিচুর গ্রামটা কোন দিকে পড়বে জানো? কেন স্যার? দহিচুড়ি গ্রামের খোঁজ নিচ্ছেন কেন? যেখানে ম্যাজিকের শোটা হয়েছিল সেখানে সার্চ করতে যাব। এসো এসো এসো। আজ তোমরা খুব জোর বাঁচান বেঁচে গেছো বলে দিলাম। ওই চাওলাটার জন্য তোমরা এক্ষুনি পুলিশের কাছে ধরা পড়ে যেতে। বড়মা পুলিশের কাছে বলেছেন যে তোমাদের হাসপাতালে দেখা গেছে।
তা পুলিশ এখন সব জায়গায় তোমাদের খুঁজছে। আসলে কালকের পর ঘটনা পুরোপুরি অন্যদিকে মোড় নিয়েছে, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, বড়মা আমাদের দেখলো কখন? নাকি নাকি বড়মা লোক লাগিয়েছে আমাদের ওপর নজর রাখার জন্য? জানি না, তবে তোমরা মানো আর না মানো, আমি কিন্তু বড় মাকেই বেশি সন্দেহ করছি। শুধু প্রমাণ নেই বলে কিছু বলতে পারছি না। আর বড় মা যতই পুলিশের নজর আমাদের দিকে ঘোরাক, কেউ তো একটা বাবাকে আবার শেষ করার জন্য চেষ্টা করেছিল, না হলে ওই স্টিকিং প্লাস্টার। সেটাই তো ভয় ভানু, এত পুলিশি পাহারার মধ্যে দিয়েও বাবার উপর আবার হামলা হয়েছে। আবারও তো হামলা হতে পারে বাবার উপর। সেই জন্যই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আসল অপরাধীকে ধরতে হবে। আমি ভাবছি অন্য কথা। আচ্ছা, এখন তোমাদের দহিচুটে যাওয়াটা কি ঠিক হবে? পুলিশ তো ওখানেই যাচ্ছে। ওদিকে বাড়ির কি অবস্থা হয়েছে কে জানে। তোমরা দুজনেই এখানে, ছোট মার মনের অবস্থাটা একবার ভেবে দেখেছো? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ভানু, যে করে হোক মায়ের সঙ্গে একবার দেখা করতেই হবে। তারপর আমি হাসপাতালে গিয়ে নিজে সারা রাত বাবাকে পাহারা দেবো। যাই হবার হোক, কিন্তু যে করে হোক আমাকে যেতেই হবে। এই মুহূর্তে বাবার জীবনটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তুমি ধরা পড়ে গেলে যে আসল অপরাধী পার পেয়ে যাবে। কে পার পাবে না পাবে আমি সেটা জানি না ভালো, কিন্তু একটা জিনিস আমি পরিষ্কার বুঝে গেছি, আমাকে বিপদে ফেলার জন্য বড়মা লোক লাগাচ্ছে বাবার ক্ষতি করবে বলে, আর আমি সেটা কিছুতেই হতে দেবো না। এই মুহূর্তে আমার নির্দোষ হওয়ার থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বাবার জীবন। শোনো, এই রাস্তা দিয়ে আরো খানিকটা যাওয়ার পরই তোমরা হাইওয়ে পেয়ে যাবে, ঠিক আছে? সেখানে কোনো একটা গাড়ি থেকে লিফট চেয়ে সোজা কলকাতায় চলে যাবে, বুঝতে পেরেছো? দেরি করো না, যাও। কিন্তু কেশবদা, আমাদের একবার ওই ম্যাজিকের জায়গায় যাওয়াটা খুব দরকার, মানে যদি কোনো সূত্র। না না, শোনো, শুনতে পেলে তো দহিচুড়ে পুলিশ যাচ্ছে, যে কি ধরা পড়তে চাও না কি বলো তো তোমরা? ম্যাজিকের মাঠটায় আমি যাচ্ছি, ওখানে গিয়ে আমি খুব ভালো করে খুঁজে দেখবো কোনো ক্লু যদি পাওয়া যায়, বুঝতে পেরেছো? তোমরা দেরি করো না, এখান থেকে কলকাতায় গিয়ে একবার মায়ের সঙ্গে দেখা করবে, তারপর সোজা হাসপাতালে চলে যাবে। তবে খুব সাবধান ভানুমতি, এখন কিন্তু মেঘের সঙ্গে সঙ্গে পুলিশের নজর তোমার উপরও পড়েছে, তাই সাবধানে থেকো, দেখো যেন ধরা পড়ে যেও না। থ্যাংক ইউ কেশবদা, তুমি এই মুহূর্তে আমার আর ভানুর পাশে যেভাবে দাঁড়িয়েছ, তুমি তো সেভাবে আমাকে চেনো না। আহা, না চিনলে কি হবে? আমি মানুষ ভালো করে চিনি। এই খুন খারাপির সমীকরণটা না তোমার সঙ্গে একেবারে মেলে না। কেশবদা, কিন্তু তুমি এখানে একা একা। কেন, অঙ্কের মাস্টারের উপর ভরসা নেই বুঝি? না না, তা বলছি না, মানে ওই অত বড় ম্যাজিকের জায়গাটায় তুমি একা ক্লু খুঁজবে, মানে তাই বলছিলাম। ঠিক পারবো, আর আমার মন বলছে ওখানে কোনো না কোনো একটা ক্লু আমরা পেয়ে যাবই। আমি যদি কোনো ক্লু খুঁজে পাই আমি অবশ্যই তোমাদের জানাবো। ঠিক আছে। ও কেশবদা, শোনো না, যদি পারো তাহলে আশেপাশের কাউকে একটু জিজ্ঞাসা করে দেখবে শোয়ের দিন অচেনা কেউ এসেছিল কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা দেরি করো না, যাও যাও যাও, এগিয়ে যাও। চলো চলো চলো। তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে নাহলে। ভানু, শব্দ। আরে নিচে দেখে হাঁটো, তুমি কি করছো?
লেগেছে? না না, তেমন কিছু হয়নি। চলো চলো, দেরি হয়ে যাবে না হলে। ভানু, তুমি হাঁটতে পারছো না আর বলছো তেমন কিছু হয়নি। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আস্তে আস্তে, সাবধান। আমি তো বললাম তেমন কিছু এখানে হয়নি। বসো, বসো। সাবধানে, দেখি পাটা দেখি। পায়ে হাত দিও না প্লিজ। তুমি একটু চুপ করবে? দাও, পাটা দাও। আরে আমি তো বললাম তেমন কিছু হয়নি। হ্যাঁ, তেমন লাগেনি খুব একটা। দেখো, এখানে বসে থেকে বেশি সময় নষ্ট করো না। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। তোমাকে চুপ করতে বলেছি। সময় নেই সেটা আমিও জানি। যদি পায়ে টান ধরে থাকে আর লিগামেন্টে লেগে থাকে তখন ছুটবে কি করে তুমি? দাও। এখানে ঠিক লাগছে এখন? বলছি যে হাইওয়েতে পৌঁছে যদি লিফট না পাই, না মানে লিফট না পেলে তো আমরা কলকাতায় পৌঁছতে পারবো না। তুমি আমাকে ধরো, ধরো, সাবধানে ওঠো, ধরো, সাবধান ওঠো, আস্তে। এবার ভয় করছে না তো? চলো, আস্তে আস্তে চলো। না স্যার, মেঘ আর ভানুমতি এখানে আসেনি। আমার মনে হচ্ছে ওরা কোথাও গা ঢাকা দিয়েছে। ইনফ্যাক্ট আমরা পুরো গ্রামটাই সার্চ করেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন কলকাতা পথেই ফিরছি। রাইট স্যার, ওকে। স্পিডে চলো। তাড়াতাড়ি চলো না। আরে পায়ে লেগে যাবে তো। তুমি ধরো আমাকে। দাদা, দাদা, আরে ওই তো আরেকটা গাড়ি আসছে। দাদা, দাদা, আরে এই দাঁড়া, দাঁড়া,
দাঁড়াও 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 স্যার দেখুন, ওই রাস্তার ধারে দুজন লিফট চাইছে, মেঘরাজ সরকারের ভানুমতি বলে মনে হচ্ছে না? আরে তাই তো। এই ভাই, স্পিড বাড়াও।